আমি আসছি চম্পকনগর হতে। আপনার নাম কি? নাম হলো কালীচরণ। আর কর্ম? কর্ম হলো পাত্রপাত্রী সন্ধান করা। কি সংবাদ নিয়ে এসেছেন আমারই ভবনে? আমি লোক মুখে শুনে আসছি আপনার অবিবাহিত কন্যা আছে। ঠিকই শুনেছেন। বিয়ের সম্বন্ধে নিয়ে এসছি মহারাজ। তাই নাকি? হ্যাঁ। ধন মানে কুলে শিরে হয় যদি আমারই সমান, তাহার ঘরে কন্যামি করিব সম্প্রদান। আমি বলছি আপনি শুনুন মহারাজ। বলুন। চম্পকনগরে ঘর, নামে রাজা চন্দ্রধর, তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। বাহ, চমৎকার হইবে বেহুলা লক্ষিন্দরের মিলন। হ্যাঁ। বিবাহ আমি দিতে পারি। হ্যাঁ বলুন। অন্তপুরে রানী আছে, রানীকে না জিজ্ঞাসা করে আমি আপনার সঙ্গে কথা দিতে পারছি। বেশ, তাহলে আপনি অনেক দূর অতিক্রম করে এসেছেন। হ্যাঁ। কিছু খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, আর কিছুক্ষণের মধ্যে সংবাদটা আপনাকে পৌঁছে দেব। বেশ, এই কথা শোনার পত্রে আসার সময় পঞ্জিকাটা সঙ্গে করে নিয়ে আসবি। পঞ্জিকা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তাহলে আসি। নমস্কার নমস্কার নমস্কার। বাবা মহামন্ত্রী, অনেকটা রাস্তা পরিশ্রম করে আসছি। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। আগে ঠাকুর, তুমি বলো না ঠাকুর, আমার হতভাগিনী বেগুলার কি একটু পাত্র জোগাড় হবে না ঠাকুর? একটু মার তুমি বলে দাও ঠাকুর। অমলা, মহারাজ। তুমি বড় চিন্তায় পড়ে গেছো তাই না? হ্যাঁ মহারাজ। যাদের ঘরে বিবাহের যোগ্য কন্যা থাকে তাদের তো চিন্তায় থাকতে হয়। তুমি বলো না মহারাজ। ওই নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না। কেন গো কেন? এক দ্বিজবর এসেছে আমাদের কন্যার সম্বন্ধ নিয়ে। বলো তো অমলা, আমাদের কন্যাকে কি বিবাহ দেওয়া হবে? মহারাজ কথা তো বোধ আমি কি বলবো না, আমি কাহারই পুত্র মহারাজ। তুমি শুনতে চাও? আমার কিছু বলে না। চম্পকনগরের চন্দ্রধরের পুত্র, নাম তার দুর্লভ লক্ষিন্দর। ওখানে আমাদের বেগুলাকে পাবো দেবো না মহারাজ। ঘরে মোরে বিবাহের যোগ্য কন্যা আর মা হয়ে বলছো ওখানে বিবাহ দেবে না, কিন্তু কেন? আগে চাঁদের সনে বিবাদ করে, আজ জয় বিশ্বরী গো। আরে চাঁদের সনে বিবাদ করে দেবী বিশ্ব হরি গো। আজ দেব না দে বোনা বিয়ে বেগুলা সুন্দরী গো। আরে দেব না দে বোনা বিয়ে বেহুলা সুন্দরী গো। আজ দেব না দে বোনা বিয়ে বেগুলা সুন্দরী গো। চাঁদের সনে বিবাদ করে দেবী বিশ্ব হরি গো। চাঁদের সনে বিবাদ করে দেবী বিশ্ব হরি গো। আজ কেউ শুনেছ কোন কালে কান্তাকে পুত্র মারে। কেউ শুনেছ কোন কালে কান্তাকে পুত্র মরে। আজ ছয় বধূ আড়ি করে পরমা সুন্দরী গো। আর জয় বধু হারি ঘরে পরমা সুন্দরী গো। আজ ছয় বধূ আড়ি করে পরমা সুন্দরী গো। আর চাঁদের চনে বিবাদ করে দেবী বিশ্ব হরি গো। চাঁদের চনে বিবাদ করে দেবী বিশ্ব হরি গো। মহারাজ কিন্তু আমি সেই দ্বিজবরের সঙ্গে কথা দিয়েছি, বলতে পারো আমি ওই দ্বিজবরকে আমি কেমন ভাবে ফিরিয়ে দেব? মহারাজ কথা যখন দিয়েছে একটু পেয়েছে মহারাজ। আমাদের বেগুলার জন্য সামনে চাইবে, আর সেই দিকে বার দিতে পারবে না, সে ফিরে যাবে মহারাজ। সত্যই অমলা, মহারাজ তুমি বড় বুদ্ধিমতী। এই সংবাদটা আমি দ্বিজবরের নিকটে পৌঁছে দিই, তুমি এখন এসো। এখন আমি আসি না, আসি মহারাজ। না না, রানীর কথা মতো এখনই দ্বিজবরের কাছে এই সংবাদটা আমার পৌঁছে দিতে হবে। দ্বিজবর! নমস্কার। নমস্কার। পঞ্জিকা এনেছেন মহারাজ? পঞ্জিকার প্রয়োজন হবে না। হ্যাঁ বলুন। আমার একটি শর্ত আছে। হ্যাঁ শর্ত বলুন। শুনবে? হ্যাঁ। আমার কন্যার জন্য যে স্বর্ণ দিতে হবে। এটা অসম্ভব কথা মহারাজ। কেন অসম্ভব? কেন? আপনার কন্যার বয়স হলো 12 বছর, তার জন্য স্বর্ণ দিতে হবে। কেউ কিন্তু পেরেছে কি? জানি জানি কেউ দিতে পারবে না। আর কেন আমি চেয়েছি তা আপনি বুঝতে পারছেন। একটি মাত্র কন্যা, ওই কন্যাকে বিবাহ দিয়ে কেমনে থাকিব এই উজানিতে। তাই মনে ভেবেছি ওই কন্যাকে বিবাহ দিয়ে কন্যার জন্য স্বর্ণ নিয়ে ওই স্বর্ণের বয়ে পড়ে আমি আমার কন্যার কথা ভুলে যেতে চাই। বেশ ভালো কথা। আমার 1 সপ্তাহ সময় দিতে হবে। 1 সপ্তাহ কেন, আপনাকে আমি 15 দিনের সময় দিলাম। যদি স্বর্ণ জোগাড় করতে পারেন তাহলে আসবেন, নইলে আর আসবেন না। নমস্কার। নমস্কার। আসছি মহারাজ, আসুন। আসছি। মহামন্ত্রী মহারাজ
দ্বিজবরকে আমি তিরস্কার করে আমি আমার রাজ্য থেকে তাড়িয়ে দিলাম। এই মুহূর্তে চারিদিকে তুমি দাড়ি পরি পাঠিয়ে ঠিক দাও। আছে মহারাজ। মা গো, দিবানিশি তোমায় ডাকি, তোমায় তো না ডেকে আমি কোনোদিন এক গ্লাস জল গ্রহণ করি না। আজ বিপাদে পড়েছে ওকে জননী আমার, তাই তোমায় ডাকছি মা। একবার এসে আমার ডাকি সাড়া দিও, একবার এসে আমায় দেখা দিও মা। শঙ্করন দিনী তুমি আগো দেবী মামনসা। শঙ্কর নন্দিনী তুমি ওগো দেবী মা মনসা। শঙ্করন দিনী তুমি আগো দেবী মামনসা। শঙ্কর নন্দিনী তুমি ওগো দেবী মা মনসা। আর শ্রী চরণে দাসী আমি তোমার, শ্রী চরণে দাসী আমি তোমার, মেঠাও আমার মনের আশা। শঙ্কর নন্দিনী তুমি ওগো দেবী মা মনসা। শঙ্কর নন্দিনী তুমি তুমি দেবী নাগ নাগেশ্বরী, আমি কব হইতেশ্বরী। তুমি দেবী নাগ ও নাগেশ্বরী, আমি কব হইতেশ্বরী। আর তুমি দেবী নাগ নাগেশ্বরী, আমি কব হইতেশ্বরী। তুমি দেবী নাগ নাগেশ্বরী, আমি কব হইতেশ্বরী। আর শ্রী চরণের দাসী আমি তোমার, শ্রী চরণের দাসী আমি তোমার, মেটাও আমার মনের আশা। শঙ্কর নন্দিনী তুমি ওগো দেবী মা মনসা। একবার শঙ্কর জননী, নন্দিনী একবার আমার ডাকে সাড়া দাও। বেহুলা, কেন কাঁদিস? মা, কি হয়েছে তো? আমি কেন কাঁদছি জানো? বল। এক দুজবার এসেছে আমার বিবাহের সম্বন্ধ নিয়ে পিতার নিকটে। আমার পিতা চাইলো আমার জন্য স্বর্ণহার, সেই দুজবার দিতে পারিনি বলে ফিরে যাচ্ছে মামা। তোর পিতার এত চাপ, কোথায় পাবে স্বর্ণহার দেবে ঘটু? তবে কি ওই ঘরে আমার বিবাহ বিয়ে হবে? হবে, আমি দেবো স্বর্ণহার। তুমি দেবে? আমার কণ্ঠের হার খুলে দিলাম, আরে ওজন যতটুকু আছে হারও তো তুই এক রতি কম আছিস। ওই ঘটক ফিরে যায়, রাস্তার মাঝখানে ধুলো খেলা করিস, যখনই ঘটক আসবি স্বর্ণহারটা পৌঁছে দিস। মাগো, এই স্বর্ণ দিয়ে আমায় যে উপকার করলে, একটি বার তোমার স্বরূপ দর্শনে দাও মা। কি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। আমায় তুমি আশীর্বাদ করো মা। এঁকেছ আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। জানি না কবি কোথায় নিয়ে যাবে নিয়তি, জানি না কবি আমি পাচাইয়া বিরোধী। জানি না কোথায় ওগো নিয়ে যাবি নিয়তি, জানি না কোথায় বলো পাঁচালা বিরোধী। আজ জানি না কবি কোথায় নিয়ে যাবে নিয়তি, জানি না কবি আমি পাতালার বিরোধী। বলো বলো পরমেশ, এ পথ বা কোথায় শেষ? বলো বলো পরমেশ, এ পথ বা কোথা সে? আজ বলো বলো পরমেশ, এ
এ পথ বা কোথায় শেষ, তুমি যদি থাকো দেবতা, তুমি যদি থাকো আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা, কি ছবি এঁকেছ, কি ছবি এঁকেছ, আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। মা আমায় বলে গেছে এই পার দিয়ে আসবে জেজেমা, এখানে আমি বসে খেলা করি। বাবারে পড়ে গেলাম রে বাবারে। আমা, ও তোমার গায়ে আমার ধাক্কা লেগেছে? তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ আমি এখানে বসে ধুলা খেলা করছি, হ্যাঁ। আর আমার গায়ের উপরে ধাক্কা মেরে তুমি নিজেই পড়ে গেলে। তা তুমি এত বড় মেয়ে এই ফাঁকা জায়গা বসে কি করছিলে? আমি এখানে বসে ধুলা খেলা করছি। এত বড় ধুলা খেলা করছো কেন? আমি ধুলা খেলা করি, রাজ্যে যেখানে যা কিছু হয় সব বলে দিতে পারি। তাই নাকি? বলো তো মা, আমি কোথায় গিয়েছিলাম? তুমি গিয়েছিলে ভবনে। হ্যাঁ গিয়েছিলাম। তার একটি অবিবাহিত কন্যা আছে, আছে। সেই কন্যার বিবাহের সম্বন্ধ নিয়ে হ্যাঁ হ্যাঁ। সে রাজা বিরাট লোভী চাই বড় তার লোভী। কন্যার জন্য স্বর্ণ হ্যাঁ। তুমি দিতে পারোনি বলে তাই ফিরে যাচ্ছে। ফিরে যাচ্ছি, কোথায় পাবো অত স্বর্ণ? আমি দেবো? আমি দেবো। তুমি দেবে? মাগো তোমার কাছে আমি স্বর্ণ নেবো। শোনো মা, কন্যার বয়স হলো 12 বছর, তার জন্য স্বর্ণ দিতে হবে। আমি দেবো। দেবে? কই দেখি। এই তো স্বর্ণ। মা, তুমি যে এত স্বর্ণ দিয়ে উপকার করলে, তুমি কে মা? আমায় তুমি চিনতে পারবে না। কেমন করে চিনবো মা? যেদিন তোমাদের রাজপ্রাসাদে পুত্রবধূ হয়ে রাঙাচরণে মাথা লাটাতে পারবো, হ্যাঁ। সেদিন বুঝবে আমি কে বাবা। বেশ, আশীর্বাদ করবে তোমার মনোবাসনা পূর্ণ হোক, মনস্কামনা পূর্ণ হোক, তুমি যেন চম্পকনগরের কুলে বধূ হয়ে যেতে পারো। তাহলে এখন আসছি মা। এসো তাহলে বাবা, আসছি। এসো। মহামন্ত্রী মহারাজ, দেখতে দেখতে 15 দিন গত হয়ে গেল, সেই দ্বিজবার ফিরে এলো না। আর আমরা যে দাড়ি পরি পাঠিয়ে দিলাম তারাও তো কেউ ফিরে এলো না। তাহলে কি আমি পারিব না আমার কন্যাকে বিবাহ মহারাজ দিতে? দিতে পারবে না বলে আসেনি। তাই নাকি? হ্যাঁ, জয় মহারাজের জয় হোক, জয় মহারাজের জয় হোক, জয় মহারাজের জয় হোক। মহামন্ত্রী মহারাজ আবার কে যেন আমার নামে বাইরে জয়ধ্বনি দিচ্ছে। মহারাজ, সেই দিয়ে আর মহাশয় সেই দ্বিজবার এসে ভিতরে গেছে। আসুন। ভিতরে আসতে বলেন। নমস্কার, আবার আপনি ফিরে এলেন। দেবো মহারাজ। এত স্বর্ণ পেলেন কোথায়? মহারাজ, আমি যেখানে পাই না কেন আপনার নেওয়ার দরকার আমি নেবেন। তাই নাকি? হ্যাঁ, দেখি স্বর্ণ। এই নিন স্বর্ণ। এই সামান্য স্বর্ণ এনেছেন আমার কন্যা সই দুজন করতে? হ্যাঁ মহারাজ। শোনো, আমি কন্যাকে নিত্যরূপটা তুলে দেব। হ্যাঁ তার আগে একটি কথা বলি, শুনে রাখুন। হ্যাঁ বলুন। স্বর্ণ যদি কম হয়ে যায় কি হবে জানেন? কি হবে? আপনাকে অন্ধকার কারাগারে আমি বন্দী করে রাখবো। বেশ, আগে স্বর্ণটা ওজন করুন। ওজন আমি করব। এই দেউলা, উঠে আয়। দেখুন সভাসদগণ, একদিকে স্বর্ণ, অপরদিকে মা বেহুলা, কোন দিকে কম হচ্ছে আর কোন দিকে বেশি হচ্ছে? মহারাজ, এ তো স্বর্ণ বেশি হচ্ছে, বেহুলা কম হচ্ছে। স্বর্ণ বেশি হয়ে গেছে, বেহুলা কম হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। ওরে হতভাগী বেহুলা, এক ভরির চেয়ে এক রতি কম হয়ে গেলি,
দূর হয়ে যা এই সভা হতে। মহারাজ স্বর্ণ বুঝে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আমার মহারাজের একটা শর্ত আছে। বলুন কি বা শর্ত? হস্ত করে ধরুন, ধরলে বুঝতে পারবেন। দিন। এক তো কয়েকটি লোহের কলাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, পঞ্চকুড়ি লোহের কলাই। কি হবে এটা? কি হবে জানেন মহারাজ? আপনার ওই কন্যাকে অনিমেষে রন্ধন করে দিতে হবে। এই যে অসম্ভব কথা! মানব হইয়া কেউ কোনোদিন পারে এই পঞ্চকুড়ি লোহের কলাই অনিমেষে অন্যের ন্যায় রন্ধন করতে? পারে পারে মহারাজ পারে। কেমন ভাবে? যদি সতী মায়ের সতী কন্যা যদি হয়ে থাকে নিশ্চয়ই পারবে পঞ্চকুড়ি লোহের কলাই অনায়াসে রন্ধন করে দিতে মহারাজ। কি বললে? দ্বিজবর সতী মায়ের সতী কন্যা হলে নিশ্চয়ই পারবে। হ্যাঁ। তবে আমার অমলা সতী এবং মা বেহুলা সতী হ্যাঁ। এই পঞ্চকুড়ি লোহের কলাই রন্ধন করে আমি তুলে দেবো আপনার হাতে। না মহারাজ, নিজে হস্ত করে নিয়ে যাবেন চম্পকনগরে, সেই দিন হবে বিয়ের দিন ধার্য। আসুন তাহলে। নমস্কার। নমস্কার। না না, এই মুহূর্তে যাব আমি রানী অমলার কাছে। আগে ঠাকুর, একই কঠিন পরীক্ষা ফেলে ঠাকুর, বলো না ঠাকুর, আমার বেগুলা বেগুলা নেত্রীর প্রয়োজন ঠাকুর, আমার বেগুলাকে তুমি দেখো ঠাকুর। অমলা, মহারাজ, তুমি না স্বর্ণ চেয়েছিলে দ্বিজবরের কাছে, তাই না? হ্যাঁ মহারাজ। ধরো সেই স্বর্ণ। এ কি মহারাজ, এই সামান্য স্বর্ণ? সামান্য কাকে বলছো? এই স্বর্ণ কি মহারাজ? সামান্য নয়, ওই স্বর্ণের চেয়ে যে তোমার বেহুলা এক রতি কম হয়ে গেছে। আর সেই দ্বিজবর কি দিয়ে গেছে জানো? কি দিয়ে গেছে মহারাজ? দিয়ে গেছে পঞ্চকুড়ি লোহের কলাই। ধরো। এই পঞ্চকুড়ি লোহের কলাই আমি নিয়ে কি করবো? এই পঞ্চকুড়ি লোহের কলাই বেহুলাকে যে অনিমেষে অন্যের ন্যায় রন্ধন করে দিতে হবে। এই পঞ্চকুড়ি লোহের কলাইটা তুমি দিলে ভালো হতো না মহারাজ? আমি কেমন করে দেবো মহারাজ? তুমি যেও আর জিজ্ঞাসা করে দেখো ওই স্বর্ণের চেয়ে এক রতি কম হয়েছে কি না। বেগুলা মা, তুমি মা গো। কোথায় মা? এদিকে এসো মা। আমি যে এক ভরি থেকে এক রতি কম হয়েছি মা গো। ও তোর কি বলিব আজও বেগুলা, আজ কি বলিব তোরে। ও তোর কি বলিব এ, কি বলো মা? একটু মার ও বলো না মা। বেহুলা, আমি কি বলবো মা তোরে। ও তুই আগে বলিবারে বলি না বেগুলা, আমার মাতাকে। ও তুই আগে ভরি ভার হলি না রে আমার মাতা খে। আমি কেন করলাম লালন পালন, কেন করলাম কোলে। ও তোরে কি বলিব একবার বলো না ও মা। বেহুলা, কি বলবো মা তোরে। ও তোর কি বলিব ও বেহুলা, কি বলবো মা তোরে। শরণ নেব বলে কান্না দুজন করে। স্বর্ণ নেব বলে এমন কেন হলো মা? ওজন করে। ও তোরে আগে দিতে দিতে হলো মা, সাপেকে করে গারে। ও তোরে আগে ভরিতে দিতে হলো সাপেক্ষে করে ঘরে। আমি আগে যদি জানতাম বেগুলা, রাবণ দিতাম গালে। ও তোরে কি বলিব ও বেহুলা, কি বলবো মা তোরে। ও তোর কি বলিব ও বেহুলা।
কেন মা? এমন কেন হলো মা? তুমি কাঁদছো কেন মা? আমি কাছে তোমার কিনে লাভ নেই মা। শোনো না মা, এই পঞ্চগুড়ি লেগের কলাই তুই যে বর দিয়ে গেছেন, এই পঞ্চগুড়ি লেগের কলাই তুমি সিদ্ধ করতে হবে মা। করো মা। তবে কি সত্যি পঞ্চগুড়ি লেগের কলাইয়ের মধ্যে জড়িত আছে আমাদের রাজ্যের মান সম্মান? মেঘনা বলে না মা। হ্যাঁ মা, রাজ্যের মান সম্মান জড়িত আছে মা। এই পঞ্চগুড়ি লেগের কলাই তুমি হস্তে করে রেখে দাও। এখন তুমি কোথায় যাবে? আমি কোথায় যাবো জানো মা? আমার কাছে বলো না মা। আমার সরোবরে মাগো স্নান করিতে যাই মাগো, আজ কালাই রইল তোমার সরোবরে স্নান করিতে যাই মাগো, ও মা কলাই রইল তোমার স্নান করিতে যাই স্নান করিতে যাই জননী মা, সরোবরে স্নান করিতে যাই মা, সরোবরে স্নান করিতে যাই। আসতে কলাই রেখো মা তুমি, দাদায় ফিরে আসিব আমি। হস্তে কলাই রেখো মা তুমি, তরাই ফিরে আসব আমি। আরে হাসতে কলাই রেখো মা তুমি, দাদায় ফিরে আসিব আমি। হস্তে কলাই রেখো মা তুমি, তরাই ফিরে আসব আমি। লোহের কলাই করিব রাত্র ভাগল, লোহের কলাই করব রাত্র ভাগল, লোহের কলাই করিব রাত্র ভাগল, যদি মায়ে টাকা পায়। লোহের কলাই করব রাত্র ভাগল, লোহের কলাই করব রাত্র ভাগল, যদি দেবী অজ্ঞা পায়। আজ সারে করিতে যাই জননী আমি, সারে করিতে যাই জননী আমি, সারে করিতে যাই জননী আজি, কলাই রইল তোমার সরোবরে স্নান করিতে যাও মা, সরোবরে স্নান করিতে যাও। ওই যে মেঘলা আসছে সরোবরে, আমি সরোবরে বৃদ্ধ ব্রাহ্মণের মেঘরে বসে থাকি। দেখি মেঘলা সে আমায় কি বলতে চায়। আমি এখনই সরোবরের ঘাটে বসি রইলাম। একই বলি মা, তুমি এমন ভাবে ঘাট জুড়ে বসে আছো কেন মা? কি বলবো মাগো, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার গায়ে ভীষণ জ্বর এসেছে, ওমা। তাই সরোবরে মাথা ধুতে এসে বসে পড়েছি মাগো। তুমি একটু সরে বসবে মা, কেন? আমি জলে ঘাটে ডুব দিয়ে উঠে যাব। ওপাশ থেকে ঘুরে গিয়ে স্নান করে ঘরে চলে যায়। তুমি তাহলে সরতে পারবে না। না রে না, আমি সরতে পারছি না। তবে আমি কি তোমার হাত ধরে? না, আমার তুই ছবি না, ছিল তোর কলঙ্ক হতে পারি। কিন্তু ওকে জানেনি, এটা যে আমার বাপের খাট বলে মা। শোন বাপু, তোর বাপের ঘাট তো আমার কি হয়েছে? তুই কি আমার সঙ্গে ঝগড়া করতে এলি? মাগো, আজ আমার জীবনের কঠিন পরীক্ষা ওকে জানেনি আমার, তাই যদি তুমি একটু সরে বসো আমি একটু ডুব দিয়ে ফিরে যাবো আমার গৃহে। না রে বাচ্চা, না বললাম তো, আমি সরতে পারছি না। তুমি যদি না সরো আমি কি করবো জানো? কি করবি? তোমার গায়ে পাতিয়ে ছাপে পড়বো ওই জলের মধ্যে। তা তো করবি,
আমি কি আর তোর কাছে পারবো? আমি যে বুড়ি মানুষ, তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস। তাহলে রাখো, আমি তোমার গায়ের উপর দিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওই জলের মধ্যে। ও তুই কেন এলি সরোবরে? হাজবে খুলা সুন্দরী, ও তোরে পায়ে জন্মান গাইলা গালি আমি বিশ্ব হরি। ও তোর পায়ে জন্মান গাইলা গালি আমি বিশ্ব হরি। আমি বিশ্বাস করি না। ও তোর এই অবিশ্বাস, ও সব দিলাম তোরে। ও তুই বাসরে যাবি পথে হবি করে আড়ি। ও তুই বাসরে যাবি পথে হবি করে আড়ি। ও তুই ভাসবি জলে মরা পতি কলে। ও তোর ডানা পতি তারু তার পাবি গেলে সুর উড়ে। ও তোর ডানা পতি তারু তার পাবি গেলে সুর উড়ে। ও তুই কেন এলি সরোবরে মেঘলা সুন্দরী? ও তুই কেন এলি সরোবরে মেঘলা সুন্দরী? বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তুই দেবী বলে। সত্যি যদি দেবী হবে তবে বলো, কেন এমন ভাবে চালনা করে আছো? দাও একটি বার তোমার সত্য পরিচয়। শোনে রে বলি ও পাষাণ, আমি হই রে রাজনন্দিনী আস্তিক জননী। পদ্ম পুষ্প কানন বনে, পদ্ম পুষ্প কানন বনে, জন্ম হলো রে আমার এতই অহংকার। ও বেহুলা ও সুন্দরী চিনলি না আমার পায়ের জন্ম কাইলা গালি, পায়ের জন্ম আমি তোমাকে কাইলা গালি। ঠিক বলে করিনি ওরে এতই অহংকার। ও বেহুলা ও সুন্দরী চিনলি না আমার। আজি বলে মা পাতা পাতা শোনা, মা বলে বেখুলারি মা।